সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে আঙ্গুর গাছের কিছু পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। কীটনাশক গাছে কী কী কীটনাশক দিতে হবে তা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো শুরু করা যাক। আমাদের এই আঙ্গুর গাছে মাকড়ের খুব উপদ্রব, মানে মাকড় লাগে থাকে গাছের মধ্যে, গাছের প্রচুর ক্ষতি করে। তো এই মাকড়ের জন্য আমরা একটা মাকড়নাশক নিব। আপনি বাজার থেকে যে কোনো মাকড়নাশক নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটা মাকড়নাশক আমি নিছি, এটা হচ্ছে বার্ডিমেক। হ্যাঁ, বার্ডিমেক নিছি মাকড়নাশক। আর সেই সাথে সাথে আরও একটা ছত্রাকনাশক দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক, আমি একটা ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক নিছি। এই দুইটা একত্রিত মিক্সড করে আমি গাছে দিয়ে দিব, তাহলে গাছটা আমার ভালো থাকবে। তো কি পরিমাণ দিতে হবে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো এই যে বার্ডিমেক দেখতে পাচ্ছেন, এই বার্ডিমেকটা পার লিটারে 1.20। আপনারা 1 লিটার পানির সাথে 1 মিলিও দিতে পারেন। যদি বেশি পরিমাণ গাছ হয়, বেশি পরিমাণে পানি সংমিশ্রণ করতে হয়, তাহলে আপনারা 10 লিটার পানির সাথে 12 মিলি দিতে পারবেন সর্বোচ্চ। এর বেশি দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম দিবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম মিশ্রিত করবেন। অতএব আপনারা যদি 10 লিটার বা 16 লিটার পানি নেন, 10 লিটার পানির সাথে 20 গ্রাম দিতে হবে। 16 লিটার পানি নিলে 32 গ্রাম দিতে হবে। আর আপনারা অনেকেই বলেন যে আপনাদের এই গাছে পোকামাকড়ের আক্রমণ থাকে, যেমন এই গাছের পাতা ছিদ্র করে ফেলা, এরকম কিছু আছে। হ্যাঁ, এই যে ছিদ্র করা পাতা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে পাতাগুলা ছিদ্র করে ফেলা, একটা পোকা আছে, বিটল পোকার মনে হয় এটা বলে অনেকেই। এই পাতাগুলা, এটার জন্য কি করণীয়? এটার জন্য আমরা লিভা, এই যে দেখেন আমি লিভা নিছি। আপনারা অন্য কোম্পানির অন্য গ্রুপেরও নিতে পারেন। আমি এটা স্কোয়ার কোম্পানির লিভা 10 গ্রাম থাকে। তো 10 গ্রাম, এটা 10 গ্রাম 16 লিটার পানির সাথে মিক্স করব। আপনার যদি গাছ কম হয় তাহলে এই 10 গ্রামের 16 লিটার পানির সাথে মিশ্রিত করলে যতটুকু পরিমাণ হয় ততটুকু পরিমাণ আপনারা নিয়ে নেবেন। বেশি নিলে কিন্তু গাছের ক্ষতি হবে। আমি আবারও বলছি, এই লিভা আপনার 16 লিটার পানির সাথে আপনার 10 গ্রাম লিভা 16 লিটার পানির সাথে 10 গ্রাম মিশ্রিত করতে হবে। সাথে একতারা, এই একতারাটা আছে গিয়ে হলো এখানে 5 গ্রাম। হ্যাঁ, এই 5 গ্রাম আপনারা এটা 16 লিটার পানির সাথে মিশ্রিত করবেন। যদি আপনাদের পরিমাণে কম লাগে, 1 লিটার লাগে, তাহলে এটাকে 5 গ্রামের 16 ভাগ করে আপনারা এটা এই 1 লিটার পানির সাথে মিশ্রিত করবেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে একতারা। যদি গাছ বেশি পরিমাণ থাকে তাহলে 16 লিটার পানির সাথে 5 গ্রাম ব্যবহার করবেন। যদি আপনাদের গাছ কম থাকে, 1 লিটার পানির প্রয়োজন পড়ে, তাহলে এই 5 গ্রামের 16 ভাগ করে 1 লিটার পানির সাথে মিশ্রিত করবেন। এই দুইটা একসাথে মিশ্রিত করে আপনারা স্প্রে করে দিবেন। তাহলে আশা করি আপনাদের এই যে পোকা খাওয়ার যে বা অন্য মাছি পোকা বা গাছের চুষে খাওয়া, ওগুলা আর থাকবে না। আর আপনারা কি করবেন, এই যে যেমন ধরেন ম্যানকোজেব আর হচ্ছে বার্ডিমেক, এটা দুইটা মিলে একটা মিক্সড করবেন, করে এরা গাছে প্রয়োগ করবেন। গাছে প্রয়োগ করার পর 5-6 দিন পর আবার এই যে এটা দিবেন। হ্যাঁ, এরকম করে মানে দেখা গেছে আপনারা দিবেন 1 সপ্তাহ, বা বেশি গাছ থাকলে 5 দিন পরে দিবেন। আর যদি কম গাছ তাহলে 1 সপ্তাহ পর দিলেই চলবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা সেই অনুপাতে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।